সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা পশুহাটে। দর্শক, আমার সামনে কিন্তু আপনারা কুরবানি উপযোগী যে গরুগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এ ধরনের ভিডিও আগে করতাম না, কিন্তু এখন কিন্তু ইদানিং আমরা এ ধরনের ভিডিও প্রচুর পরিমাণে করছি, কারণ 2025 যে কুরবানি, সেই কুরবানি আসলে এই সমস্ত গরুগুলো চলে বেশি। তো সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে এই সমস্ত গরুগুলো আমরা তুলে ধরবো। আর দর্শক, এই সমস্ত গরুগুলো কেমন জাতের, কেমন মানের, বিস্তারিত সকল কিছু আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং জানাবো। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনাদের দোয়ায় ভাই। আচ্ছা, তো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাইয়া? ব্যবসা বাণিজ্য এখন কুরবানি হিসাবে ব্যবসা হচ্ছে না, সীমিত ব্যবসা হচ্ছে, বুঝলেন। এখন বেচা কিনাও কম, বুঝলেন, হাট বাজারেও মানুষ ফাঁকা ফাঁকা জন্য সীমিত ব্যবসা হচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, একদম সীমিতভাবে ব্যবসা করছেন। সীমিত কালেকশন কয়টার মতো আছে? 8টা গরু আছে। 8টা গরু? 8টা গরু আছে, এবং এই 8টা গরু আমার খামারের রিজনাল খামার দিয়ে তৈরি। আচ্ছা, ন্যাচারাল ভাবে। এই মানে খাদ্য খাবার কি দিচ্ছেন? খাদ্য খাবার শুধু চাউলের গুঁড়া, গমের ভুসি আর খুদের ভাত, এগুলা দিয়ে গরুগুলা মানুষ করছে। আচ্ছা আচ্ছা, এখন কুরবানির টাইম যেহেতু চলে আসছে, সেক্ষেত্রে এখন ছেড়ে দিবেন আর কি গরুগুলো? ছেড়ে দেবো গরুগুলো। কুরবানির উপযোগী আগে, প্রত্যেকটাই কুরবানির উপযোগী আগে 4 দাঁত করে। সবগুলো 4 দাঁত? আচ্ছা, 2 দাঁত নাই ভাই? 2 দাঁত এখন একটা হইতে পারে, কিন্তু 4 দাঁত বেশি। আচ্ছা, সব 4 দাঁত। সব 4 দাঁত। আর ওই যে মাঝখানে তো অনেক বড় গরু দেখতে পাচ্ছি। 3টা গরু, মানে সেই গরু হয়েছে 3টা। বিগ বডির গরু? আচ্ছা ভাই, লালন পালন করছেন কয় বছর করে? 3 বছর করে পালন। বড়গুলা 3 বছর আর ছোটগুলো 2.5 বছর করে। আচ্ছা, তাহলে তো আপনার বাড়ির খুব আদরের গরু। খুব আদরের গরু, মানে খুবই ভালো, একদম আমার খামারের গরু। আচ্ছা, তো ভাই আমরা দেরি করব না, আমার দর্শকদের উদ্দেশ্যে আমরা আস্তে আস্তে এক এক করে তুলে ধরি। শুরুতে 1 নম্বরে যেটা রাখছেন, কি জাতের গরু? অরিজিনাল পিওর। আমার এখানে যে কটা গরু আছে সবই দেশি, কারণ দেশি গরু চুটটা বড় হয়, এজন্য সবই পিওর দেশি গরু এখানে। পিওর দেশি? হ্যাঁ, একদম ভাই, দেশি গরুর মাংস তো সবচেয়ে স্বাদ বেশি। দেশি গরুর স্বাদ বেশি, এবং দেশি গরু মনে করেন পাওয়াও খুব কম যায়, বুঝলেন। আচ্ছা আচ্ছা, মানে পিওর দেশি যেটা। একদম পিওর। আচ্ছা, দাঁত বয়সে কয় দাঁত আছে ভাই? 4 দাঁত। 4 দাঁত। যে ভাই নিবে, দরকার হয় সরাসরি দাঁত দেখে নেবে, খামারে আসবে, কিংবা হাটের দিন আসলে হাটে আসবে। হাটে তো এমনি থাকে ভাই? হাটে সব সময়ও থাকে, এমনি খামারেও আছে গরু। আচ্ছা, তো সে তার মতো দেখে শুনে নিবে। অবশ্যই। আমরা মাংসের আইডিয়াটা নিতে যাচ্ছি, কেমন মাংস পাওয়া যাবে? এই গরুটার মাংস পাওয়া যাবে 4 মণ। 4 মণ? মানে এটা পিওর মাংস? একদম পিওর মাংস। দেশি গরু তো পিওরই মাংস। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ বেশ চমৎকার রয়েছে। সিরিয়ালের 1 নাম্বারটা ভাই দামে কেমন রাখা যায়? এটা দাম যাচ্ছে 1,25,000। কথা বলা যাবে? যে একটু কথা বলার সুযোগ আছে। আচ্ছা, একটা সাইড করে দিই ভাই, আমরা পরবর্তীতে সিরিয়ালের 2 নম্বরে একটু আনকমন কালারের মধ্যে একটা গরু রাখছেন। কি জাতের গরু এটা? এটা আমি আগে বলছি, আমার 8টা গরুই দেশি, কারণ এই দেশি গরু যে এটুকে প্রমাণ, বুঝলেন। আচ্ছা আচ্ছা, দেশি গরু হলেই চুট হবে, অরিজিনাল চুট হবে, আর শায়াল বামার কোনো চুট নাই। আচ্ছা আচ্ছা, মানে চুট হবে, ওইগুলোর চুট হবে। দেশি গরু চুট হবে, মানে দেশি গরুর চুটটা একটু চ্যাপটা টাইপের হয়। মাশাআল্লাহ। সিরিয়ালের 2 নাম্বারটা দাঁত বয়সে 4 দাঁত ভাই? এখনো তো মাংস লাগবে প্রচুর, দেখতে পাচ্ছি। এখনো দুনিয়ার মাংস লাগবে, এটা পালালারাও নিতে পারে ইচ্ছা করলে, কিন্তু বয়স হয়ে গেছে এজন্য বিক্রি করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো মাংসের আইডিয়াটা এটাই কেমন নিতে পারি আমরা? এটা 4.5 মণ হবে। 4.5 মণ। দামে কেমন লাগবে? 1,35,000 চাচ্ছে। আচ্ছা, এটা তো সামান্য কিছু, সামান্য কিছু দাম দর করা যাবে। আমি বেশি কথা বলিনি, কম কথাই গরু বলি, হলে হবে না হলে নাই। পরবর্তীতে যেটা রাখছেন, কি জাতের গরু এটা? এটা আমি আগে বলছি সব পিওর দেশি গরু, এখানে দেশি গরু ছাড়া একটাও নেই। আচ্ছা, এটাও দেশি? এটাও দেশি। যেগুলো দেখাবো সব দেশি? এই বড়গুলোও দেশি? বড়গুলাও দেশি। মাশাআল্লাহ। এই যে যারা পালবে তারাও নিতে পারবেন। দর্শক, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই যে দর্শক একটু মাথাটাও দেখা দেন, খুব সুন্দর আছে গরু। দর্শক, এই যে মাথাটা দেখবেন, চুট দেখবেন, সকল কিছু দেখে শুনে তারপরে আপনারা ক্রয় করবেন আর কি। মাংসের আইডিয়াটা কেমন ভাই? এটার হবে 5 মণের কাছে, একটু কম হবে। একটু কম হবে? জি। আচ্ছা আচ্ছা, এগোটার দাম কেমন? 1,45,000 চাচ্ছে। 1,45,000। 25 থেকে শুরু করে আমরা 45 পর্যন্ত আসছি। জি। পরবর্তীতে এই যে আপনার বিগ কোয়ালিটির যে গরুটা, মাশাআল্লাহ ভাই, এই যে চুটের উপরে ফড়িং বসে আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। মাশাআল্লাহ, অনেক বড় গরু ভাই। দর্শক দেখবেন আপনারা, আমার চেয়ে কিন্তু গরুটা উঁচু হবে। এটা দাঁত বয়সে কয় দাঁত ভাইয়া? এটা 4 দাঁত ভাই। এটা তো আপনার দেশি গরু? হ্যাঁ, একদম পিওর দেশি গরু। পিওর দেশি। দর্শক দেখতে পাচ্ছেন আসলে ভাই, যে সিন্ধি এবং দেশি
যে গরুগুলো? আসলে সিন্ধু গরুগুলো চুট একটু মানে ঝুলানো বাঁকা হয়ে থাকে, আর দেশি গুলোর চুটগুলো স্ট্রেট খাড়া থাকে এবং চ্যাপটা থাকে দুই চ্যাপটা side। থাকে, বুঝলে? আচ্ছা, এই বড় গরুটাতে আমরা মাংস কেমন পাবো বলেন? এই বড় গরুটার মাংস আছে 7 মণ। 7 মণ শুধু পিওর মাংস? পিওর মাংস। আর গিরাগুলো দেখেন দর্শক, মাশাআল্লাহ। ভাই দামে কেমন রাখবেন? এটা দাম চাচ্ছি 1,75,000 টাকা। 75? জি। কথা বলা যাবে? হ্যাঁ, কথা বলা যাবে। আচ্ছা, 4টা গরু দেখাই দিলাম। পরবর্তীতে সিরিয়ালের 5 নম্বরে যেটা রাখছেন আমরা সব একই, 3টা গরু একই কোয়ালিটির এবং কি একই ওজন। একই ওজন? মাশাআল্লাহ। পিছনে তো ভরপুর মাংস। মাংস মানে পনি, মাংস পনি গরু। দর্শক দেখেন, মানে যারা এখনো পালার জন্য নিতে চায় তারাও নিতে পারবে। দর্শক এই সাইড একটু হালকা চাপাই দেন ভাইয়া। দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ভালো করে গরুর কালারটা কি গোজিয়াস কালার। মাশাআল্লাহ, খুবই চমৎকার দেখার মতো রয়েছে। এটার দাম কেমন রাখবেন? এটার দাম চাচ্ছি 1,80,000 টাকা। পরবর্তীতে যে গরুটা রাখছেন কি জাতের গরু এটা? আমি আগে বলেছি সব দেশি গরু। এই বড়টাও দেশি? জি, একদম দেশি। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন মাংস তো এটাতে বেশি হবে এটা মনে বেশি, হচ্ছে। এটা 8 মণ হবে মাংস। শুধু মাংস? জি, 8 মণ। 8 মণ হবে মাংস। মাশাআল্লাহ, দাঁত বয়সে 4 দাঁত? 4 দাঁত এটা। দর্শক দেখতে পাচ্ছেন 4 দাঁত, মাশাআল্লাহ। 8 মণ ওজনের কিন্তু একটা গরু পাবেন, দেশি গরুটা গরু। যে এখানে দেখা দেন একটু, মাংসটা কি মাংস মাশাআল্লাহ। থপথপ করছে। এই যে এই সাইডের পাগুলো দেখবেন আপনারা, মাশাআল্লাহ বেশ চমৎকার রয়েছে, বিগ বডির গরু। তো এই গরুটা নিতে চাইলে কোনো ভাই কেমন দাম পড়বে? এটা চাওয়া দাম লোকের থেকে 250-300 চাইছে, কিন্তু বিক্রি করবো 2,10,000 টাকা। বিক্রি দাম? হ্যাঁ, বিক্রি দাম। আচ্ছা, তো তারপরে যেটা রয়েছে চলুন এটা দেখেন। পরেরটা দেখেন, এটা এটা কি জাতের গরু? আমি আগে বলছিলাম এটাও দেশি? গরু দেখা যায় সব দেশি গরু। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এগুলো তো অনেকে শাহিওয়াল বলে। হ্যাঁ, না না না, শায়ালের চুট এরকম হয় নাকি? আচ্ছা, দর্শক এই যে লক্ষ্য করবেন আপনারা, মাশাআল্লাহ চুটগুলো দেখবেন আপনারা। এবং পিছন থেকে যদি একটু দেখায়, দেখেন পিছনে দেখছেন কি একটা ঘর রাখার জায়গা আছে। মাংসে ভরপুর। না, যে মাংস দেখেন, মাংস কতটুকু পাবো এটাতে? এটা তাও 5.5 মণ মাংস পাওয়া যাবে। 5.5 মণ শুধু পিওর মাংস? একদম পিওর মাংস। আচ্ছা, এই গরুটা নিতে চাইলে কেমন দাম রাখবেন? এটার দাম চাচ্ছে 1,75,000। কথা বলা যাবে? হ্যাঁ, যাবে। আচ্ছা, একদম শেষে যেটা রাখছেন এগোটা কি জাতের? এটাও দেশি? না, হালকা এটা একটু পচা চাই। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ বেশ চমৎকার কোয়ালিটিফুল। দাঁত বয়সে কয় দাঁত আছে? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত, সম্পূর্ণ সুস্থ সবল? একদম এই যে খাচ্ছে, দেখা দেন একটু দর্শকে। মাশাআল্লাহ। কোনো ভাই যদি এগোটা নিতে চান কেমন দাম পড়বে? দাম চাওয়া দাম মেলায়, কিন্তু অত চাবো না, বিক্রির দাম 1,15,000। আচ্ছা, কথা বলা যাবে? একটু যাবে। আচ্ছা ভাই, আজকে তো এই কয়েকটা কালেকশন। জি ভাই। আর দর্শকদের উদ্দেশ্যে নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন এবং আমার খামারের নাম মা ফাতেমা ডেয়ারি ফার্ম। আমার খামারটা অরণকুলার হাটে পাশে অবস্থিত। জি। এবং আমার থেকে কোনো গরু কোনো ভাই নিতে চাইলে একদম ন্যাচারাল খাবার দিয়ে গরুগুলো তৈরি, যে কোনো ভাই ইচ্ছা করলে যখন ইচ্ছা তখন ফোন দিয়ে গরু নিতে পারবে। এবং সবসময় আমার খামারে 8-10টা গরু থাকে। আচ্ছা আচ্ছা, দর্শক ভাই সবসময় আপনার খামারে এসে দেখে শুনে নিতে পারবে, যাচাই বাছাই করে নিতে পারবে। কারো যদি কোরবানির দরকার হয় গরু, খালি ফোন দিবি, গরু দেখা দিব, আমার মোবাইল নাম্বার দিয়ে ফোন দিবি, আমি সাথে সাথে তার গরু দেখা এবং কি কন্টাক্ট করলে তার বাসায় যা দেওয়া। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন। মোবাইল নাম্বার হলো 01729 510 426। এটাই আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমো এবং সবকিছু আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা ভাইয়া, আপনার অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।